ইউরোপের সাথে এশিয়ার দূরত্ব কমিয়ে এনেছে মিশরের সুয়েজ ক্যানেল, তবে সোমালিয়ার জলদস্যুদের কারণে গুরুত্বপূর্ণ এই পানিপথ এখন ঝুঁকিপূর্ণ। ইন্ডিয়ান ওশেনের সোমালিয়া অংশে দেশটির পাইরেটসরা ওঁত পেতে থাকে পণ্যবাহী জাহাজ হাইজ্যাকের জন্য। এরপর মালিক পক্ষের কাছ থেকে আদায় করা হয় মিলিয়ন মিলিয়ন ডলার, যা তাদের ভাষায় রেনসন। We are an unarmed freighter. We have a potential piracy situation. This is your final warning! Stop the ship! Look at me. Look at me. I'm the captain now. জলদস্যুদের পাশাপাশি এই রুটে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউরোপিয়ানদের জন্য। আমেরিকার দাবি, এই বিদ্রোহীদের পেছনে কাজ করছে ইরান। সুয়েজ ক্যানেল পার হয়ে লোহিত সাগরে রীতিমতো যুদ্ধাবস্থা বিরাজ করছে। ফলে সুয়েজ ক্যানেল হয়ে হর্ন অফ আফ্রিকা রুটের পরিবর্তে পণ্যবাহী জাহাজগুলোর একটি বড় অংশ যাতায়াত করতে বাধ্য হচ্ছে কেপ অফ গুড হোপ রুট হয়ে। সাউথ আফ্রিকার পাদদেশ হয়ে এই সমুদ্রপথ ব্যবহারের ফলে একদিকে যেমন যাত্রাপথের দূরত্ব বৃদ্ধি পেয়েছে, তেমনিভাবে পণ্য পরিবহনের সময় ও ব্যয় বেড়েছে দ্বিগুণ। পানিপথ, স্থলপথ ও আকাশপথের মধ্যে পানিপথে পণ্য পরিবহনে ব্যয় কম হওয়ায় বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু সমুদ্র প্রণালীগুলো। বিশ্ব বাণিজ্যের ৮০% পণ্যই পরিবহন হয় সমুদ্রপথ দিয়ে। এদিকে ব্যস্ততম 10টি সমুদ্র বন্দরের মধ্যে 9টি এশিয়াতে, এমনকি জাহাজ নির্মাণ শিল্পেও প্রথম সারিতে রয়েছে এশিয়া। আর ব্যস্ততম সমুদ্র বন্দর, জাহাজ নির্মাণ, এমনকি শিপ চার্টারিং ব্যবসাতেও পুরো বিশ্বের মধ্যে এগিয়ে চীন। সমুদ্র প্রণালীগুলো শুধু যে পণ্য পরিবহনের জন্য ব্যবহার হয় তা নয়, কারণ বলা হয়ে থাকে সমুদ্রপথ যার দখলে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিও তার দখলেই থাকে। কাজেই বিশ্ব রাজনীতির অন্যতম হাতিয়ার সমুদ্রপথ। সেই সমুদ্রের তলদেশে রয়েছে বিশাল অর্থনীতি, যা ব্লু ইকোনমি হিসেবে পরিচিত। পণ্য পরিবহনের পাশাপাশি ব্লু ইকোনমির অপার সম্ভাবনা এশিয়ার সমুদ্র সীমাগুলো। আমেরিকা ও তার মিত্র ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর অধিকাংশই সমুদ্র প্রণালীতে তাদের আধিপত্য ধরে রেখেছে। এ কাজে তারা এশিয়া ও মিডল ইস্টের মিত্র দেশগুলোকে কাজে লাগাচ্ছে। গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তাদের দানবাকৃতির হ্যাঙ্গার, ডিস্ট্রয়ার ও সাবমেরিন যৌথভাবে মহড়া দিচ্ছে। এখানেই শেষ নয়, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন এশিয়ার বিভিন্ন দেশকে প্রতিবেশীদের আক্রমণ থেকে নিরাপত্তা দেবার কথা বলে ওইসব দেশের ভূখণ্ডে তাদের সামরিক ঘাঁটি গেড়ে বসেছে, যা আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার কাছে রীতিমতো চ্যালেঞ্জের বিষয়। তাই সমুদ্র প্রণালীগুলোতে রাশিয়া ও চীন তাদের নৌমহড়া বৃদ্ধি করেছে, যা সমুদ্রপথ ও তীরবর্তী দেশগুলোকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। উৎপাদনমুখী দেশ হওয়ায় চীনের প্রচুর জ্বালানির প্রয়োজন হয়, যা তারা সমুদ্রপথে মিডল ইস্টের জ্বালানি সমৃদ্ধ বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে। এক্ষেত্রে চীনের জন্য এশিয়ার পাদদেশে অবস্থিত স্ট্রেট অফ মালাক্কা প্রণালী গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে এই রুটে বিশ্ব বাণিজ্যের 25% পণ্য পরিবহন হয়, আর চীন তার চাহিদার 80% জ্বালানি এই রুট দিয়েই পরিবহন করে। একইভাবে দক্ষিণ কোরিয়া, জাপান, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলোও তাদের পণ্য পরিবহন করে মালাক্কা প্রণালী দিয়ে। রাশিয়ার ভ্লাদিভস্তক সমুদ্র বন্দরটিও এই রুট ব্যবহার করে। এবার সেই স্ট্রেট অফ মালাক্কা রুটেই নজর পড়েছে আমেরিকার। মালাক্কা ব্লকেট চীনের জন্য বড় হুমকি স্বরূপ, আর ঠিক এই রুটের নাকের ডগায় মিয়ানমার পুড়ছে গৃহযুদ্ধে। মিয়ানমারের গৃহদাহে উভয় পক্ষকে অস্ত্র দিয়ে সহায়তার অভিযোগ রয়েছে চীন ও রাশিয়ার বিরুদ্ধে। নিরাপদে পণ্য পরিবহন ও ব্লু ইকোনমি নিজেদের দখলে নেয়ার পরিকল্পনার পাশাপাশি রাশিয়া ও চীন নতুন সমুদ্র রুট খুঁজছে, আর নতুন সমুদ্রপথের খোঁজে ইন্ডিয়াও তাদের সাথে সামিল হয়েছে। সম্প্রতি ইন্ডিয়ার পণ্য বোঝাই জাহাজ প্রথমবারের মতো স্ট্রেট অফ মালাক্কা রুট ব্যবহার করে রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দরে পৌঁছায়। ইন্ডিয়া রাশিয়া রুটটিকে সম্ভাবনা হিসেবে দেখছে। মাঝপথে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীন থাকায় এই রুট এতদিন এড়িয়ে চলেছিল দেশটি। এদিকে রাশিয়া, চীন ও ভারতকে সাথে নিয়ে ইউরোপের সাথে ব্যবসা মসৃণ করতে তার মাথার ওপরের আর্কটিক ওশনের বরফ কেটে নর্দার্ন সি রুট প্রশস্ত করছে। আমেরিকা ও রাশিয়ার মধ্যকার বেরিং প্রণালী পার হলেই সমুদ্রপথে রাশিয়ার একক কর্তৃত্ব রয়েছে। শুধু তাই নয়, যদি রাশিয়া সত্যিই নর্দার্ন সি রুট চালু করতে পারে, তবে এশিয়ার সাথে ইউরোপের বাণিজ্য পথের দূরত্ব আরও কমে আসবে। সুয়েজ ক্যানেল হয়ে এশিয়ার সাথে ইউরোপের দূরত্ব যেখানে প্রায় 21,000 কিলোমিটার, সেখানে বেরিং প্রণালী দিয়ে আর্কটিক ওশান হয়ে এই পানিপথের দূরত্ব মাত্র
14,000 কিলোমিটার। বিদ্যমান সুয়েজ ক্যানেল দিয়ে পণ্য পরিবহনে যেখানে সময় লাগে 48 দিন, নতুন এই রুটে সময় লাগবে মাত্র 35 দিন। তবে বরফ আচ্ছাদনের কারণে এই রুটে শুধুমাত্র জুলাই থেকে নভেম্বর পর্যন্ত জাহাজ চলাচল সম্ভব। সেই অর্থে সারা বছর কাজে লাগানো সম্ভব নয় এই রুট। আর এ কারণেই গ্রিনল্যান্ডের দিকে নজর বিশ্বমোড়ল আমেরিকার। And I also have a message tonight for the incredible people of Greenland. We strongly support your right to determine your own future. And if you choose, we welcome you into the United States of America. We need Greenland for national security and even international security. কারণ রাশিয়ার জাহাজ আর্কটিক ওশান হয়ে ঠিক যে রুট দিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশ করবে, ঠিক সেখানেই অবস্থান গ্রিনল্যান্ডের। আমেরিকা গ্রিনল্যান্ড আয়ত্ত করতে পারলেই নর্দার্ন সি রুটে রাশিয়ার একাধিপত্য কমে আসবে। আমেরিকা সমুদ্রের অন্যান্য রুটের মতো এই রুটেও পাহারাদার হতে তার নৌবাহিনীর সর্বোচ্চ শক্তিকে ব্যবহার করবে। যদিও আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে ও কোল্ড ওয়ার যুগে সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারিতে এই গ্রিনল্যান্ডের ভূখণ্ড ব্যবহার করেছে, এখনও সেখানে আমেরিকার বিমান ও নৌঘাঁটি রয়েছে। কাজেই স্ট্র্যাটেজিক্যালি গ্রিনল্যান্ড আমেরিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া ও কিউবা সহ এমন অনেক দেশের ওপর আমেরিকা স্যাংশন আরোপ করে রেখেছে, যার ফলে এই সব দেশ তাদের উৎপাদিত পণ্য যেমন বিশ্ববাজারে রপ্তানি করতে পারে না, তেমনিভাবে আমেরিকার স্যাংশনভুক্ত দেশগুলো চাইলেও তাদের পণ্যবাহী জাহাজ যে কোনো সমুদ্র বন্দরে নোঙ্গর করতে পারে না। এক্ষেত্রে এসব দেশগুলোকে অন্য দেশের জাহাজ ভাড়া করে কাজ চালাতে হয়। এদিক দিয়ে এগিয়ে রয়েছে জাপান ও সিঙ্গাপুর সহ গ্রিস, নরওয়ে, তুরস্ক ও পানামার মতো ইউরোপীয় দেশগুলোর শিপ চার্টারিং প্রতিষ্ঠানগুলো। আমেরিকার সাথে রাশিয়া ও চীনের দ্বন্দ্ব বেশ পুরনো, যদিও তাদের নিজেদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কখনোই থেমে থাকেনি। দেশগুলো নিজেদের সরাসরি যুদ্ধে না জড়িয়ে প্রতিপক্ষকে ঘায়াল করতে মাঝের কোনো দেশকে ব্যবহার করে। শক্তিশালী রাষ্ট্রসমূহ এই নীতিতে তুলনামূলক কম শক্তিশালী রাষ্ট্রকে প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দেয়। যেমন সোভিয়েত ইউনিয়ন ভেঙে একাধিক রাষ্ট্র গঠনের পর ওইসব নতুন দেশকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য না করার শর্ত থাকলেও নতুন দেশগুলোকে সদস্য করা হচ্ছে। এতে নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে রাশিয়া ওইসব রাষ্ট্রের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এখানে ইন্ধনদাতা হিসেবে কাজ করছে আমেরিকা। এর পেছনে অবশ্য রয়েছে আরও নানা সমীকরণ। সম্প্রতি এমনই এক প্রক্সি ওয়ারের বলি হতে হয়েছে ইউক্রেনকে, যার বিরূপ প্রভাব পড়েছে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহে। You don't have the cards right now. With us, you start having I'm not playing cards. But right now, you don't. I'm very You're playing serious, cards. Mr. President. You're I'm playing very cards. serious. You're gambling I'm the with the president lives in of war. millions of people. You think- You're gambling with World War What do you- III. what do you You're speak about? gambling with What do you World speak War about? III. And You- what you're doing is very disrespectful to the country, this country. You And haven't not been only allowed. in this We cabinet. gave you, through I this said thank stupid you. president, $350 billion. You voted We gave for you your military president. equipment. You and voted your for men your are brave, president. but they had to use our military. Yes. What about West If you Virginia? didn't have You our invited military me- equipment, you invited if me you to didn't speak. have our military equipment, this war would have been over in 2 weeks. In 3 okay? days, I heard it from Putin. In 3 days. This is something Maybe new. less. গুরুত্বপূর্ণ সমুদ্র রুট সংলগ্ন অধিকাংশ সমৃদ্ধ দেশগুলোর সাথে নিজেদের প্রতিবেশী দেশগুলোর যুদ্ধাবস্থা বিরাজ করছে। এমনকি সমুদ্র তীরবর্তী অনেক দেশে গৃহযুদ্ধ চলছে। আর এর পেছনে ইন্ধনদাতা হিসেবে কাজ করছে বিশ্বমোড়লদের 3 থেকে 4টি স্বার্থান্বেষী দেশ। আর এই যুদ্ধ থেকে ফায়দা লুটতে আমেরিকা, ফ্রান্স, চীন, রাশিয়া, তুরস্কের মতো অস্ত্র রপ্তানিকারক দেশগুলো সংঘর্ষে জড়িয়ে থাকা দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির জন্য লিয়াজো করছে। রাশিয়া বা চীন যাকে অস্ত্র দেয়, আমেরিকা ঠিক তার বিপরীত দেশটিকে বেছে নেয় অস্ত্র বিক্রির জন্য। ফলে জাতিসংঘ যুদ্ধ থামাতে ব্যর্থ হচ্ছে। এসব কারণে বিরূপ প্রভাব পড়ছে বিশ্ব বাণিজ্যে। পণ্য পরিবহন ব্যয় দ্বিগুণ হয়েছে, জ্বালানির দাম বাড়ছে, বিশ্বব্যাপী বাধাগ্রস্ত হচ্ছে খাদ্য সরবরাহ। এমন অবস্থায় নতুন শঙ্কার স্থল এশিয়ার পাদদেশে বঙ্গোপসাগর হয়ে মালাক্কা প্রণালী। এই রুটে মিয়ানমারের জান্তা সরকারের সাথে আরাকান আর্মির গৃহযুদ্ধ, সেখান থেকে বিতাড়িত রোহিঙ্গা এবং বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের জো জাতিগোষ্ঠীর ইস্যু প্রতিবেশী এই 3 রাষ্ট্রের সম্পর্ককে অবনতির দিকে ঠেলে দিয়েছে। আর বলা বাহুল্য, এর পেছনে ছায়া হয়ে রয়েছে চীন নয়তো আমেরিকার স্বার্থ।